ব্যানার্জি। হ্যাঁ স্যার। আজকে ফ্লাইট কটায়? 11:30। কোন ফ্লাইট? জেট এয়ারওয়েজ। ঠিক আছে। কিন্তু টাকার কাজ কি আছে তো? বেঁচে থাকতে সালা জীবনে এত টাকা বাপের চপে দেখিনি। এখন বাবা ওকে ভালো লাগে আমি টাকা ভাই তুই বিশ্বাস করবি না, মানে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, পুরো কোটি কোটি টাকা। কি বলছিস? তুই নিজের চোখে দেখেছিস? আরে আমি আমার এই টাকা দেখেছি সালা। আমি এখন ভাবছি যে আমি দুম করে মরে গেলাম কেন? হ্যাঁ, টাকাগুলোকে জুতে পারছি না কিছুতেই। আরে ওসব ভেবে লাভ নেই, ইস, মাল নিয়ে সোজা ব্যাংকক। ওই পুরো টাকা তোমার নয়, 50% তোমার, 50% আমার। হ্যাঁ যা বলবেন স্যার। যেদিন তুমি ওই টাকা হাতে পাবে সেদিনই আমার ইচ্ছে পূরণ করবে। কি বলছেন স্যার? আমি তো এটাই করি, আর আপনার জন্য করবো না কেন? অবশ্যই করব। সে আর বলতে গেছে, বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনি যা বলবেন তাই হবে। কিন্তু একটা কথা, আপনারা তো ভূত, আপনারা তো ঢুকে যাবেন, আমি ফ্যাক্টরিতে ঢুকবো কি করে? তুমি এখানেই থাকো। কেন? প্রশ্ন করো না, যা বলছি তাই করো, লুকিয়ে পড়ো। চলো বলে চল লুকিয়ে পড়ি। তুই লুকোচ্ছিস কেন হারামজাদা? তুই তো ভূত, তোকে কে দেখবে? আহা, এত টেনশন করছেন কেন? আমার এখানে টাকা থাকার মানে হচ্ছে ভূতও টের পাবে না। আমি আমার ফ্যাক্টরিতে আসছি। আরে না না, আপনাকে আসতে হবে না, আমি আসছি আপনার হোটেলে, আধ ঘন্টার মধ্যে চলে আসবো। তুই বেঁচে থাকলে তো যাবি। মাস, তুমি এখানে কি করছো? তোমাকে না ওখানে দাঁড়াতে বলেছিলাম? যদি কেউ দেখে ফেলতো। এসো। নাম্বার কত? 0988 টেপো। এক মিনিট, ওই 0987 ছিল তো বোধ হয় ততক্ষণ। তর্ক করো না, যা বলেছি তাই করো। যা বলছে তাইতে। 0988। ওকে। গোটে আসছে।